আজকের আলোচ্য বিষয় আসিয়ানের প্রতিষ্ঠা, লক্ষ্য এবং নীতিসমূহ। এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই কয়েকটি কথা উল্লেখ করা প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যখন গোষ্ঠী রাজনীতির সূচনা হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে ইউএসএসআর আর ইউএসএ দুটি পৃথক গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিল। তারপরেই দেখা গেছে সামরিক গোষ্ঠী সে নেটো, সিটো এবং জাতীয়তাবাদী গোষ্ঠী, অন্যদিকে আবার তৈল কোম্পানিগুলি একটি গোষ্ঠী ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক তেমনিভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতেও গোষ্ঠী রাজনীতি হিসাবে, অর্থনৈতিক গোষ্ঠী হিসাবে আসিয়ানের উদ্ভব ঘটেছিল। আসিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এইখানে টোটাল 5টি রাষ্ট্র আসিয়ানের সূচনা পর্বে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেছিল। এই 5টি রাষ্ট্র ছিল মালয়েশিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। আসিয়ানের সদর দপ্তর হল ইন্দোনেশিয়ার জাকার্তাতে। বর্তমানে আসিয়ানের জেনারেল সেক্রেটারির নাম হল লিম জ্যাক হুই। ইনি ব্রুনুই দেশের অধিবাসী এবং 2018 সাল থেকে এই পদে অধিষ্ঠিত হয়ে আছেন। আসিয়ান সম্পর্কে আলোচনার পূর্বে আরও কয়েকটি কথা এখানে অবশ্যই উল্লেখ করা দরকার। আসিয়ান যে ভৌগোলিক অঞ্চলে অবস্থিত ছিল, সেই অঞ্চলের রাষ্ট্রসমূহে খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল। এখানে টিন, পেট্রোলিয়াম প্রভৃতি প্রাকৃতিক সম্পদ এর প্রাচুর্য ছিল। অথচ এই রাষ্ট্রগুলি ছিল তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত এবং যাদের জিডিপি গড় আয় অনেক কম ছিল। এই রাষ্ট্রগুলি একসময় অর্থনৈতিক একটি চিন্তাভাবনা বা অর্থনৈতিক বাণিজ্যিক বা অর্থনৈতিক সমৃদ্ধির একটি চিন্তাভাবনায় অনুসারী করেই তারা আসিয়ান গঠন করেছিল। আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে, তবে আসিয়ানের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1976 সালে। যখন 1975 সালে ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় এবং লাওস ও কম্বোডিয়া দুটি রাষ্ট্রই যখন অকমিউনিস্ট শাসিত রাষ্ট্রে পরিণত হয়, তখনই আসিয়ান তার শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। আসিয়ান শীর্ষ সম্মেলনের কতগুলি নীতি ও লক্ষ্য ঘোষিত হয়েছিল। অফ আসিয়ান কনকর্ড নীতিতে বলা হয়েছিল এই অঞ্চলের আর্থিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক অগ্রগতি নিশ্চিত করার জন্য আসিয়ান রাষ্ট্রগুলি বদ্ধপরিকর ছিল। আসিয়ান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই 1976 সালের শীর্ষ সম্মেলনের পর আসিয়ান তার কর্মসূচি রূপায়ণের সঙ্গে সঙ্গে সাফল্যের পথে অগ্রসর হলে আসিয়ানে নতুনভাবে যুক্ত হয়েছিল 1984 সালে তৈল সম্পদে সমৃদ্ধ ব্রুনুই রাষ্ট্র। তারপরে 1997 সালে যুক্ত হয়েছিল লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার। মায়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে বা নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসিয়ানের অন্তর্ভুক্তিতে মায়ানমারের বিরোধিতা করেছিল। অথচ আসিয়ানের অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে মায়ানমারের প্রতি চীনের দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য নীতিকে খর্ব করতে আসিয়ান সক্ষম হয়েছিল। 1967 সালে আসিয়ান প্রতিষ্ঠার পর থেকে প্রায় 40 বছর পর্যন্ত আসিয়ান অর্থাৎ বিংশ শতকে দোরগায় আসিয়ানের 5 জন সদস্য নিয়ে যাত্রা শুরু হওয়া এই আসিয়ান গোষ্ঠী, অর্থনৈতিক গোষ্ঠী, যা 10টি সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছিল।
আসিয়ান এই সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। আসিয়ানের কর্মসূচির মধ্যে ছিল এক, আসিয়ান ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন, আসিয়ান জয়েন্ট অ্যাডভেঞ্চার, আসিয়ান এগ্রিমেন্ট। এছাড়াও আসিয়ানের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আপটা, অর্থাৎ আসিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। 2015 সালের মধ্যে আসিয়ান আরও দুটি নীতি গ্রহণ করতে চলেছিল। এই দুটি নীতি ছিল, একটি হচ্ছে অভিন্ন বাণিজ্য সীমান্ত নীতি এবং আরেকটি ছিল আপটা নীতিরই আরও কিছু অগ্রগতি পদক্ষেপ, অর্থাৎ অভিন্ন সীমান্ত নিঃশুল্ক বাণিজ্য নীতি, যা আসিয়ান রাষ্ট্রগুলির মধ্যে সংগঠিত করার চেষ্টা ছিল। অর্থাৎ আপটাকে রূপান্তর করতে হলে, অর্থাৎ ফ্রি ট্রেড সীমান্ত নীতি গ্রহণ করতে আসিয়ান বদ্ধপরিকর ছিল। আসিয়ানের এই সাফল্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের অন্তর্ভুক্তির প্রশ্ন উঠেছিল। যদিও ভারত আসিয়ানের সদস্যভুক্ত রাষ্ট্র না হলেও ভারত ফ্রি ডায়ালগ পার্টনার ফোরামে অংশগ্রহণ করে অনেকটাই আসিয়ান বাণিজ্য নীতি সম্পর্কে অবহিত হতে সক্ষম হয়েছিল। বর্তমানেও আসিয়ানের ফ্রি ডায়ালগ পার্টনার হিসেবে ভারত অন্তর্ভুক্ত হয়ে আছে। আসিয়ানের এই সাফল্য, অর্থাৎ আসিয়ান দীর্ঘ 40 দশক ধরে তার এই সাফল্য, দক্ষিণ পূর্ব এশিয়ায় আসিয়ানের এই সাফল্য, অর্থাৎ আসিয়ান একটি বাণিজ্যিক গোষ্ঠী হিসাবে কতগুলি নীতি রূপায়ণ করতে চেয়েছিল। এই নীতিগুলি ছিল যেমন জোন অফ পিস, জোন অফ ফ্রিডম অ্যান্ড জোন অফ নিউট্রালিটি। আসিয়ানের এই দীর্ঘ সাফল্যের পরেও বলা যায় আসিয়ানের কতগুলি ত্রুটি ছিল। আসিয়ান যে রাষ্ট্রগুলি নিয়ে গঠিত হয়েছিল, সব রাষ্ট্রের সমানভাবে বিকাশ ঘটেনি। যেমন আয়তনে বিশাল ইন্দোনেশিয়া হওয়া সত্ত্বেও সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার কাছ থেকে তারা অনেকটাই পিছিয়ে ছিল। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার বৃহৎ আকার লাওস এবং কম্বোডিয়া নামক দেশগুলিরও আশঙ্কা হয়েছিল নিরাপত্তার জন্য। 2, আসিয়ান রাষ্ট্রগুলির মধ্যে আঞ্চলিক বিবাদ ছিল। যেমন মালয়েশিয়া ও সাবা ভূখণ্ডের মধ্যে এতটাই বিবাদ বেড়েছিল যে 1977 সালের পর থেকে আসিয়ান রাষ্ট্রগুলির শীর্ষ পর্যায়ের বৈঠক এখনো পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। 3, আসিয়ান অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ ও যৌথ অর্থনীতির কর্মসূচি গ্রহণ করলেও মার্কিনী নিয়ন্ত্রিত প্যাসিফিক কমিউনিটি বা প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আজও আসিয়ান অনেকটাই পিছিয়ে আছে। যে আসিয়ান অর্থনৈতিক এবং বাণিজ্যিক সাফল্যের লক্ষ্যে গড়ে উঠলেও অভিন্ন বাণিজ্য নীতি এবং অভিন্ন নিঃশুল্ক সীমান্ত নীতি গ্রহণ করলেও আজও আসিয়ান ইউএই অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মতো অভিন্ন বাণিজ্য শুল্ক নীতি এবং অভিন্ন মুদ্রানীতি গ্রহণ করতে সক্ষম হয়নি, যা আসিয়ানের গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির অর্থনৈতিক কর্মসূচির সমৃদ্ধির পথে যা চরম ব্যর্থতার ইঙ্গিত বহন করে। আলোচনার মধ্যে আসিয়ান বিষয়ে আমি ব্যাপে আলোচনা করেছি। যেমন প্রথমটি ছিল আসিয়ানের গঠন, তারপরে ছিল আসিয়ানের কর্মসূচি, তারপরে আসিয়ান গঠনের কারণ এবং আসিয়ান অন্তর্ভুক্তি এবং সর্বশেষে আসিয়ানের কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেমন বিশেষ করে বলা যায় আপটার গঠন, আসিয়ানের দুর্বলতার কারণসমূহ। এ বিষয়ে তোমাদের কিছু জানার থাকলে
অবশ্যই আমাকে জানাবে।